সাল্লাম কয়টা বিয়ে করেছেন জানো? হ্যাঁ, চারটা। বলো, জোরে বলো। একটা। একটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছেন? একটা। এটা জানো না তুমি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ আসলে কানেকশন ছিল না। আল্লাহ বলতে আসলে কেউ নাই। আল্লাহ, প্রথম কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করছেন সেটা নিয়ে ভিন্ন মতামত আছে। নর্মালি গুগলে সার্চ করলে এই সিম্পল ইনফরমেশনটা আপনারা জানতে পারবেন, সমস্যা নাই। তো এটা কোনো বিষয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করছেন সেটা আমাদের জানার বিষয় না, জানলেও আমরা জানতে পারি। মতান্তরে আছে, আমি ফিক্সড নাম্বারটা বলতেছি না, আমি জানি, আমি বলতেছি না। এখন প্রশ্নটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করছেন, ধরেন একজন জানে না, তো এটার সাথে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর কানেকশন নাই, সেটা কোনো লজিক না। তো দেখি ওনার সামনে কি বলতেছে। রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই একটা ফেক আইডি, ঠিক আছে? এই নামটা ব্যবহার করে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, মানুষের কাছ থেকে সম্মান করিয়েছেন। এটা পুরো কোরআন না, পুরো হাদিস না, রসুলের একটা কথা, কোরআনের একটা আয়াতে যদি ভুল প্রমাণ করা যায় তাহলে তো ইসলামটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়, তাই না? এখন যে এই যে একটাই ধরলাম, এটার উত্তর কি তোমার কাছে আছে বলে মনে হয়, কিংবা কারো কাছে আছে বলে মনে হয়? কেউ দিতে পারবে না। এখন কি তোমার খটকা লাগছে ইসলাম নিয়ে? মানে ইসলাম ধর্ম সত্য কি সত্য না, আল্লাহর ধর্ম কিনা, এরকম কোন সংশয় কিংবা খটকা লাগছে কিনা? লাগে আবার লাগে না। লাগে আবার লাগে না। লাগে কোন দৃষ্টিতে? এই যে এগুলো শোনার পর, কিংবা আগে এরকম কিছু শুনেছো? না, শোনি। বিষয়টা হচ্ছে নাস্তিকদের কিছু কমন লজিক আছে। দেখেন, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই বিভিন্ন প্রশ্ন নিয়ে। নাস্তিকদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে বিশ্বাসের, সেটা যুক্তি বা সায়েন্স দিয়ে আপনি প্রুফ করতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, কোরআনের বাণী আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সে কোরআন দিছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, এটা কেউ কোনোদিন দেখে নাই। এখন এই জিনিসটা আপনি অনেকভাবে যুক্তি দিয়ে প্রমাণ করাইতে পারবেন, অনেক স্টোরি, অনেক ইতিহাস, অনেক কিছু আনতে পারবেন, নাস্তিকদের বলতে পারবেন, কিন্তু ওটা আলটিমেটলি বিশ্বাস পর্যায়ে চলে যাবে। যে আপনি বলেন এই হাদিসে আছে, ওই হাদিসে আছে, এভাবে আছে, সেভাবে আছে, এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু এগুলো তো প্রুফ না, বাস্তবিক প্রমাণ না, ওইগুলো ইতিহাস। ইতিহাস কিন্তু বিশ্বাস করে নিতে হয়। তো সৃষ্টিকর্তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানেকশন ছিল কি ছিল না, বা আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কেউ ছিল কিনা, সেটা আমরা আসলে বুঝবো কিভাবে? এখন দুইটা পয়েন্ট। আল কোরআনকে প্রথমত বিশ্বাস করার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আল কোরআনে সূরা বাকারার প্রথম দিকেই কিছু জিনিস উপর বিশ্বাস আনতে বলা হয়েছে। এখন বিশ্বাসটা এমন একটা জিনিস, যেমন ধরেন আমি যদি বলি যে লোকটা, আমি ওর নাম নিতেছি না, যে ও যে ওর মায়ের গর্ভ থেকে আসছে, ওর বাবা যে ওর মার সাথে মিশছে, আপনি জিনিসটা খারাপ অ্যাঙ্গেলে আপনারা নিয়ে না। ওর বাবা যে ওর মার সাথে মেলামেশা করছে, ও কি দেখছে এটা? তো ওর মার সাথে ওর বাবা যে মেলামেশা করছে, ও তো এটা দেখে নাই, কিন্তু ও আরেকটা লোককে বাবা বলে কেন? অবভিয়াসলি ও কোন একটা পুরুষকে বাবা বলে না, কিন্তু ও তো দেখে নাই ওর মা সাথে ওর বাবা একসাথে মিলিত হয়েছে। ও দেখছে? দেখে নাই তো। কিন্তু সে তো একটা সময় বড় হওয়ার পরে একটা লোককে ও বাবা বলতেছে, বাবার পরিচয় দিতেছে না? তো এনে কি করতেছে? এনে কোন যুক্তি আসতেছে? ওকে ডিএনএ টেস্ট করতেছে না তো। ওকে বিশ্বাসের উপর ধরে নিছে যে এই লোকটা হয়তো বা আমার মাকে বিয়ে করছে, আমার মার সাথে মেলামেশা করছে, ফলে ও আসছে, আর ওই লোকটাকে ও বাবা বলতেছে। দেশটা হচ্ছে এরকম। তো লজিক দিয়া, যুক্তি দিয়া বিশ্বাসের জিনিসগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন না। বিশ্বাস হচ্ছে আপনার নিজের মন থেকে আসা একটা অনুভূতি, এটা আসলে কেউ কাউরে তৈরি করতে দিতে পারে না। বিশ্বাস জিনিসটা আপনি যুক্তি দিয়ে আনতে পারবেন না। আপনি যদি কোনো জিনিস বিশ্বাস করেন, সেটা আপনার একান্তই মনের অনুভূতি থেকে আসতে হবে। যেমন ধরেন ফেরেশতাকে আমরা কখনো দেখি নাই, ফেরেশতা আছে, আল্লাহ তাআলা বলছেন বিশ্বাস করার জন্য, এটা আপনি প্রমাণ করতে যায় না। এখানে প্রমাণ করার দরকার লাগলো আল্লাহ তাআলা মানে সশৈলে পাঠাইতে ফেরেশতাকে, বলছে এগুলো বিশ্বাস করার জন্য।
জান্নাত জাহান্নাম আছে, এগুলাকে বিশ্বাস করার জন্য বলছে। আপনারা বললেন না এই জাহান্নাম এ দেখছে, ও দেখছে, এভাবে দেখাইছে, ওভাবে দেখা হয়েছে। আল্লাহ তাআলা বলছে এগুলো বিশ্বাস করার জন্য। আরো অসংখ্য জিনিস বলা হচ্ছে এগুলোকে বিশ্বাস করার জন্য। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আল্লাহর ওহী আসছে, এটাও বিশ্বাস করার জন্য বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের একজন নবী, আল্লাহ তাআলার মনোনীত একজন পয়গম্বর, এটা আমাদের বিশ্বাস করতে হবে, ঠিক আছে? এখন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সময় কোরআন আসছে, নাজিল হয়েছে, বা যেই সময় কোরআন নাজিল হয়েছে ওই সময় টেকনোলজি হয়তো ওইরকম ছিল না, ওইরকম ইনফরমেশনগুলো ওইরকমভাবে সাধারণ যারা ছিল তারা হয়তো লিপিবদ্ধ করে নাই, বা ওরকম ভাবে হয় নাই, সেজন্য আজ অব্দি আমাদের কাছে সঠিক ইনফরমেশন হয়তো পৌঁছাতে পারে নাই, বা আমরা প্রয়োজন লাগতেছে না। আর ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল যে ইনফরমেশনগুলো আছে, অ্যাডভান্স যে ইনফরমেশনগুলো আছে, বা মিডিয়াম লেভেলে যে ইনফরমেশনগুলো আছে, সবগুলো কোরআনে ইনক্লুড করে দেওয়া আছে। আদারওয়াইজ বাকি যত ইনফরমেশন আছে সবগুলা ঐচ্ছিক। আপনারা দেখেন যখন স্কুলে ক্লাস 9-এ গ্রুপ নেওয়া হয়, তখন দেখবেন কিছু সাবজেক্ট আছে কম্পালসারি আর কিছু সাবজেক্ট আছে অপশনাল, ঠিক আছে? সো আল কোরআনে যে বিষয়গুলোর উপর ফোকাস করা হয়েছে, নাস্তিকেরা সর্বোচ্চ এই কাজটা করতে পারে যে আল কোরআনে এমন একটা বিধান দিল যেটা মানব জাতির সাথে যায় না। আল কোরআনে এমন একটা কথা বলো যেটা সায়েন্সের সাথে সাংঘর্ষিক হয়। আল কোরআনে এমন একটা কথা বলো যেটা মূলত বর্তমানে মিলতেছে না, বা আল কোরআনে এমন একটা কথা বলে যেটা ভবিষ্যতে ঘটবে না। তো যদি একজন মানুষ এই আল কোরআন লেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ বা আল্লাহ তাআলার বাণী ওনার কাছে আসছে না, এটার মানে তো এটাই বোঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন লিখছে। তাহলে একজন মানুষ যদি আল কোরআন লেখে, তাহলে এখানে অসংখ্য অসংখ্য দিয়ে থাকবে, ভুল থাকবে, একটা দুইটা না, অ্যাভেলেবেল হাজার হাজার ভুল থাকবে, 6250-56টা আয়াত। মানে আপনি চিন্তা করতে পারবেন না, এতগুলো আয়াত একজন মানুষের পক্ষে কখনো নির্ভুলভাবে লেখা পসিবল না। সে সর্বোচ্চ জ্ঞানী হইল। আর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষরিক কোনো নলেজ ছিল না, লিখতে জানতো না, বই থেকে রিডিং পড়তে পারতো না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ওহী আসছে কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম পড়ে শোনাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাহাবাগণ লিখছে। সিস্টেমটা কিন্তু এরকম ভাবে আসছে, আয়াতগুলা কোরআন নাজিল হইছে। তো এই প্রসেসটা, যে প্রসেসটাই কোরআন আসছে, এই জায়গা থেকে একজন মানুষ কখনো কোরআনের মতন আল কোরআনের মতন একটা গ্রন্থ লিখতে পারে না। এখানে যতগুলো বৈজ্ঞানিক ইনফরমেশন দেওয়া আছে, সাইকোলজির কথা বলা আছে, যতগুলো বিধান দেওয়া আছে, এই কোরআন তো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগের জন্য না, এই কোরআন হচ্ছে কিয়ামত অবধি। যেহেতু কিয়ামত অবধি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ 10 বছর, 50 বছর, 100 বছর, একজন মানুষ তার স্ত্রী থেকে 100 বছর পর্যন্ত আমি ধরে নিলাম যে সে জানতে পারে যে কি হইতে পারে। এর পরবর্তীতে কোনো মানুষের পক্ষে পসিবলই না জানা যে পরবর্তীতে কি হইতে পারে। তাইলে কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ একজন মানুষ লিখে গেছে, অথচ কিয়ামত অবধি চলবে, আর এখানে যে বিধানগুলো আছে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট হবে, এরকম একটা লজিক্যাল বই মানুষের পক্ষে লেখা পসিবল না। সো মানুষকে বিভ্রান্ত করা খুবই সহজ। আমি চাইলে যে কোনো মানুষকে নাস্তিক করে ফেলতে পারবো, মানে ওর মনে প্রশ্ন আনাইতে পারবো, কিন্তু আপনি চাইলেই আবার নাস্তিকতা মনোভাব থেকে দূরে করে একজন আস্তিকের চিন্তা ভাবনা করতে পারেন। ধরেন নাস্তিকের আরো সর্বোচ্চ একটা যে মানে বাজে অবস্থা, আমি যদি একটা যুক্তি দিই, যুক্তিটা হচ্ছে এরকম যে নাস্তিকেরা তো সৃষ্টিকর্তা মানে না, কোনো সৃষ্টিকর্তা মানে না। হিন্দুরা তো একজন মানে বা একাধিক মানে, নাস্তিকেরা কোনো সৃষ্টিকর্তাই মানে না। তো ধরেন কোনো সৃষ্টিকর্তাই নাই, পৃথিবী এমনিতে এমনিতে সবকিছু হয়ে গেছে, মানুষ এমনিতে এমনিতে আসছে, ঠিক আছে? তো যেহেতু কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো বিধান নাই, কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, যে মানুষ যেভাবে চায় সেভাবে সে চলতে পারবে, কোনো সমস্যা নাই। যার মনে যেটা ধরে সে সেটাই করবে, কারণ সৃষ্টি করতে নাই, মানুষ মানুষের মতন হয়েছে, বিবর্তনের কারণে বা এভাবে হয়েছে। এখন ওই যে লোকটা আছে, সে লোকের ধরো বোন আছে, স্ত্রী আছে, মা আছে, ওদেরকে একজন লোকের ভালো লাগলো, সে প্রভাবশালী, তারে নিয়ে মনে কোনো রাত থাকলো, ঘুমাইলো একসাথে, তুই তাক দূর থাক, আমি ওদের ভালো লাগছে, সে কি মানবে?
সে কোন যুক্তিতে না মানবে, সে একটা যুক্তি দিতে হবে তো যে আমি না মানবো না। আরেকজন লোক ভালো লাগতে পারে, ওর মা বোন ওর ওয়াইফ ওদেরকে নিতে পারে লোক, সমস্যা কি, মানবে না কেন? এটা কি অন্যায় নাকি? আরেকজন লোক ভালো লাগছে সে উপভোগ করবে, এটা অন্যায় হলো নাকি? আপনার বলুন অন্যায় হলে নাকি? যখন বলবেন আপনার অন্যায় হয়েছে তখন আপনার একটা রিলিজন মানতে হবে, রিলিজন মানতে হবে। আর এই ক্রাইমগুলা রুখতে গিয়ে আপনাকে সর্বোচ্চ লেভেলের সিকিউরিটি দেওয়া হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি, আল কোরআন মানে কি? আসলে আল কোরআনে অসংখ্য বিধিবিধান আছে, আমরা মুসলমানরা এগুলো উপস্থাপন করতে পারে না। আল কোরআনে অসংখ্য মানবিক বিধিবিধান দিয়ে আছে যেগুলো আপনাকে মানতে হবে সামাজিক জীব হিসেবে বসবাস করার জন্য পৃথিবীতে। আল কোরআন জান্নাতে যাওয়ার জন্য না শুধু, আমরা মানে বুঝাইতে পারি না মানুষদেরকে, মানে তার হুজুররা আলেমেরা, আল কোরআন শুধু জান্নাতে যাওয়ার জন্য আসছে না, আল কোরআন আসছে আপনি বর্তমানে কিভাবে সুন্দরভাবে বসবাস করতে পারেন এবং ইন ফিউচারে ভালো আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারেন, জাহান্নাম থেকে রক্ষা করতে পারেন, মানে নিজেকে রক্ষা করতে পারেন, সেই প্রসেসটা শেখানোর জন্য। তো আল কোরআনের অনুসারে আপনি আরেকজনের মা, আরেকজনের বোন, আরেকজনের স্ত্রীর দিকে নজর দিতে পারবেন না, কেন? মানা করা আছে। আপনি অপরাধ করতে পারবেন, আপনি জিনা করতে পারবেন না, এটা অন্যায়, অপরাধ ধর্ম মতে, সৃষ্টির মধ্যে, সৃষ্টিকর্তার মতে, তাহলে আপনি যেতে পারবেন না। তো এখানে ধর্ম আসছে, আমি সিম্পল একটা উদাহরণ দিলাম। এছাড়াও হাজার হাজার যত ক্রাইম আছে পৃথিবীতে তৈরি হইতেছে, ও করতেছে বা ইন ফিউচার করবে, সবগুলো ক্রাইম বন্ধ করার জন্য ধর্ম মানতে হবে। আপনি বলতে পারেন যে একটা দেশ আইন করে দেবে, আইন আমি মানি না, কে আইন করবে? যে আইন করবে সে বলবে আমি মানি না। ধরুন দর্শককারী আইনের আওতাধীন আছে, মানে আইন তৈরি করবে একজন মানুষ, মানুষ তো আইন তৈরি করতে হবে। ধরুন প্রাইম মিনিস্টার, সে প্রাইম মিনিস্টারই দর্শক, সে একজনকে দর্শন করবে, একজন মা, একজন বোন, একজন স্ত্রীকে ভালো লাগছে, সে কি তার আইন মানবে? মানবে না, সে তার মতো করবে। তাহলে আপনি কাকে মানবেন? মানতে পারবেন না। কিন্তু সৃষ্টিকর্তা, একজন প্রাইম মিনিস্টার যদি সৃষ্টিকর্তাকে মানে, তাহলে সৃষ্টিকর্তার বিধান তাকে মানতে হবে, সে মানতে অবভিয়াসলি বাধ্য। যদি সে জান্নাত জাহান্নাম বা পরকালে নিজের কর্মের শাস্তির কথা চিন্তা করে, যে যত বড় প্রাইম মিনিস্টার হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, তার অন্যায়ের অপরাধের শাস্তি সে ভোগ করবে। সে স্ট্যান্ড বুক না করুক, তার এই হিসাব তাকে দিতে হবে। কারণ আল কোরআনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যেটা, এটা আমাদের মুসলমান সমাজের আলেমরা বলে না, সেটা হচ্ছে মানুষের প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে এবং এই প্রত্যেকটা কাজের হিসাব অনুসারে তাকে বিচার করা হবে। এই কথাটা কোনো আলাম বলে না, কিন্তু এটা বাস্তব এবং চরম লেভেলের সত্য কথা। আপনি একটা দোয়া পড়ে, একটা আয়াত পড়ে, একটা এই সূরা পড়ে, আপনি একটা নামাজ পড়ে, একটা আমল করে জান্নাতে চলে যাবেন, ক্রস, নো নেভার। আপনার যদি কোরআন সত্য হয়ে থাকে, আল কোরআন সত্য হয়ে থাকে, আপনি বিশ্বাস করেন, তাহলে আল কোরআনে বলা আছে মানুষের প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খানু হিসাব করা হবে এবং সেই অনুসারে তাকে বিচার করা হবে। সো এই জিনিসগুলো যখন আপনি মানবেন, তখনই আপনি একজন সামাজিক জীব হবেন, সুন্দর করে একটা সমাজ চলবে, একটা দেশ চলবে, পৃথিবী চলবে এবং পরকালে মানুষ ওই অনুসারে প্রতিদান পাবে। না হলে কেন ভাই, আমি সৃষ্টিকর্তা না মানলে আমার ইচ্ছা মতো আমি চলবো। সৃষ্টিকর্তা মানে নাই মানে কি, পুরো স্বাধীন আমি, আমার উপর কোনো আইন অ্যাপ্লিকেবল না, আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বলে আমি চলবো, এটাই তো, তাই না? তাহলে আপনি চিন্তা করেন, আমি বললেন, আপনি বললেন আমার সৃষ্টিকর্তা নাই, আপনার কাছে ক্ষমতা আছে, আপনার ক্ষমতা অনুসারে যা মন চায় তা করবেন, পৃথিবী কয়দিন টিকবো বলেন? তাহলে এই নাস্তিকরা যে ফিলোসফি গুলা দাঁড় করায়, এইগুলা খুবই ভয়ঙ্কর, যদিও মানুষ আস্তিকতার ভিতরে প্রশান্তি খুঁজে পায়। এখন সমস্যা হচ্ছে আমরা আস্তিক যারা আছি, স্পেশালি আমরা ইসলাম ধর্মে যেটা আছে, আমাদের ইসলাম ধর্মের মতন শান্তি এবং পরিচ্ছন্ন ধর্ম, সুন্দর ধর্ম, আমি নিজের ধর্মকে বড় করতেছি না, কিন্তু এত সুন্দর ধর্ম আর নাই। আসলে মূলত আমরা আল কোরআন পড়ি না, আল কোরআন অনুসারে চলি না। আল কোরআনে যা বলা আছে, নাস্তিক হয় মূলত হাদিস পড়া, হাদিসে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশন গুলো আসলে বাস্তবিক না, যে ইনফরমেশন গুলো আসলে লজিক্যাল না, যে ইনফরমেশন গুলো মানবতার সাথে যায় না, ভবিষ্যৎবাণী ফল করে, মানে ভুল হয়, সেই কারণে অনেক মানুষ নাস্তিক হয়ে যায়। কিন্তু বাস্তব এবং চরম সত্য হচ্ছে হাদিস ইসলামের কোনো অংশ না, হাদিস ইসলামের একটা হিস্ট্রি, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। আল কোরআনে বলা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশাইও না, মিথ্যাকে সত্যের সাথে মিশাইও না।
তো সত্য কি? আল কোরআন সত্য, আর হাদিসে মিথ্যা আছে, অনেক জিনিস আছে, এটার সাথে এটা মিক্স করা যাবে না। আল কোরআনকে ইউনিক ভাবে দেখতে হবে। হাদিস আপনারা পড়েন মানেন সমস্যা নাই, কিন্তু হাদিসের পার্ট হাদিসে থাকবে। হাদিস কটাক্ষ মানে হাদিস আপনার মানে অ্যাবসোলিউট কোনো ভ্যালু না, ইসলামের কোনো মূল ভিত্তি না। যত ঝামেলা হইতেছে ধর্মের মধ্যে, সমস্যা হইতেছে, দেখতেছেন ধর্মে এত এত দল, এক হুজুরের মাঝে দলের মধ্যে এত এত বিভক্তি, সব পিছনে হচ্ছে হাদিস। হাদিসও নয়, এখন মানুষের উক্তি হয়ে গেছে মানে আমাদের ধর্মের মূল উৎস। যেমন একজনের পীর যা বলছে এটাই নিয়ম, এটাই কারণ, আরেকজন যার থেকে শুনছে এটাই নিয়ম, আরেকজন মাজারে যা শুনছে, আরেকজন বাবার কাছে যা শুনছে এটাই নিয়ম। এই যাবে এভাবে করতে করতে আমাদের ধর্ম একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের ধর্ম একদম মানে একটা ময়লাযুক্ত স্তূপ হয়ে গেছে। অথচ আমাদের ধর্মটা একদম পিওর ছিল, সুন্দর ছিল। আর এই সৌন্দর্য ফিরে আসবে একমাত্র কোরআন অনুসরণ করার মাধ্যমে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি নিজে টেস্ট করেন, যে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কি কখনো আল কোরআনের সবগুলো আয়াতের বাংলা অর্থ পড়ছেন? আপনি পড়ছেন? আপনি বলেন। ইভেন আমি বিশ্বাস করি, আমি জানি না প্রমাণ হবে কিনা, আমি বিশ্বাস করি আল কোরআনের সবগুলো আয়াতের বাংলা অর্থ 99% আলেমও পড়ে নাই, জানে না। তারা হয়তো বা আরবি পড়ছে, বাট বাংলা অর্থ কি পড়ে নাই। আল কোরআনে কয়েকটা সূরা পড়ছে, কিছু আয়াত শিখছে, তারপর হাদিসে দৌড় মারছে, এরপরে এই ফতোয়া হে ফতোয়া এগুলা নিয়ে তারা ধর্ম ব্যবসা শুরু করছে। আল কোরআনের পুরো বাংলা অর্থ কোনো আলেম পড়ে নাই, আমার বিশ্বাস এটা। যদি তারা পড়তো তাহলে আল কোরআন অনুসারে ধর্ম চালাইতো, আল কোরআন অনুসারে ধর্ম প্রচার করতো। আর কোরআনে কিছু কিছু স্পেসিফিক নির্দেশনা দেওয়া আছে, যেগুলো দেখলে বা শুনলে বা চিন্তা করলে আপনি অন্যদিকে চিন্তা করার কোনো সুযোগই পাবেন না। সো আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি অনেক কথাগুলো বলে ফেলছি। আসলে আমি আল কোরআন অনেকদিন ধরে পড়তেছি, ধর্ম নিয়ে আমি অনেকদিন ধরে জানার চেষ্টা করতেছি। ওইরকম আহামরি কোনো জ্ঞানী না, কিন্তু আমার কথা সত্য না মিথ্যা সেটা আপনার যাচাই করার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে আপনি একটু চিন্তা করে দেখেন, পড়েন, যে আপনি একবার হইলো আল কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলায় পড়েন, অর্থ পড়েন, বাংলায় অর্থ পড়েন। একবার হইলো আপনি বাংলায় অর্থ পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনি যদিও একসাথে শেষ করতে পারবেন না, আপনি আল কোরআনের বাংলা অর্থ পড়ে শেষ করতে পারবেন না, সেই জায়গায় 70,000 60,000 হাদিস কিভাবে আপনি পড়বেন? আর মজার বিষয় হচ্ছে আমি অসংখ্য হাদিস পড়ছি। আমি এমন এমন হাদিস পড়ছি যে হাদিসগুলো হয়তো হুজুরও পড়ে নাই, কারণ এরা তো এদের মুখে কোনোদিন শুনি নাই, তারা বলে না শুনতো তো, বা এদের ধর্মের কাছে লাগে না, এ কারণে হয়তো বলে না। তো বিষয়টা হচ্ছে হাদিসও পড়বেন, আমি বলতেছি না হাদিস পড়বেন না। হাদিস পড়া আল কোরআনের সাথে আপনি মিলাইবেন, যে আল কোরআনে আল্লাহ তাআলা একটা কথা বলছে এরকম, হাদিসে বলছে আরেক রকম। আল কোরআনের কথাগুলো তো নবী সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে আমরা পাইছি, তাই না? তো নবী সাল্লাল্লাহু সাল্লাম আল কোরআনের মাধ্যমে আমাদের একটা ইনফরমেশন দিছে, সেই ইনফরমেশনের বিপরীতে তো আর কোনো একটা ইনফরমেশন নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজের মুখে দিতে পারে না হাদিসের মাধ্যমে, অন্য একটা জিনিস। তাইলে হাদিসের সিস্টেমটাও আপনার জায়গা থাকলে বুঝবেন যে এ হাত থেকে লেখছে, হে হাত থেকে লেখছে, হে হাত থেকে লেখছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শোনা জিনিস, যে এ এর কাছ থেকে শুনছে, সে কাছ তার কাছে শুনতে, আরেকজন কাছ থেকে শুনছে। এমন হাদিস হচ্ছে কেউ কেউ থেকে শুনছে কিনা কেউই জানে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কে শুনছে এটা কেউ জানে না, মাঝে দিয়ে অনেক কিছু গ্যাপ আছে। তাহলে এইগুলা আমার এই জিনিসগুলা শুনলে হয়তো বা যারা হাদিস বিশ্বাস করেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করবেন, এই করবেন সেই করবেন, কিন্তু বাস্তব এবং চরম লেভেলের সত্য হচ্ছে এগুলাই। আমি এমন অসংখ্য হাদিস দেখাতে পারবো যে হাদিসে কোনো ভিত্তি নেই, যে হাদিসে বাস্তবের সাথে কোনো মিল নাই, ভবিষ্যতের কোনো এগুলো অথচ সহিহ হাদিস, এরকম অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলা ইভেন আলেমেরা না মানে না। আপনি হাদিসও যদি অসংখ্য হাদিস আছে আমি দেখছি যে হুজুরেরা আলেমেরা মানে না, অসংখ্য হাদিস আছে। তাহলে মূল বিষয় হচ্ছে ধর্ম আপনি কখনো আমাকে থেকে, হুজুরকে থেকে, নাস্তিকের থেকে মানার জিনিস না। ধর্ম মানতে হবে নিজ থেকে। কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা, পড়তে বসে, নিজেকে আপনাকে পড়তে বসে, আপনি পড়বেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল কোরআনে বলা হয়েছে আপনার নিজের বিবেককে কাজে লাগানোর কথা বলছে। ধরেন আমি বললাম যে এটা হচ্ছে একটা ফুটবল। এখন আপনি চিন্তা করবেন যে এটা ফুটবল হয় কিভাবে। আপনি দেখিয়ে বলেন আর এটা তো ফুটবল না,
মানে এরকম বলা যাবে না। একটা জিনিস যখন আপনি শুনবেন, তো আপনি এটা নিয়ে একটু চিন্তা করতে বলছে, আকল এবং বুদ্ধি এবং বিবেক কাজে লাগানোর কথা বলছে আল্লাহ তাআলা। তো যে কোনো মানুষের কাছ থেকে, ধরেন আমার নলেজহীন একজন মানুষ অনেক কিছু বলতেছে, কারণ আপনি সত্য অথবা মিথ্যা ধরে নিলেন না, আপনি একটু যাচাই করেন, নিজের আকল বুদ্ধি ব্যবহার করেন না। আর আমি তো বলে দিচ্ছি আপনি কোথেকে যাচাই করবেন। আপনি আল কোরআন পড়েন, বাংলা অর্থ সহকারে পড়েন। আপনি আল কোরআন বাংলা অর্থ সহকারে সবটা পড়ে সেরা আমার কাছে এসে একটা কমেন্ট করেন, আমাকে একটা গালি দেন, সমস্যা নাই। যদি পুরো ভিডিও দেখে থাকেন আমি খুশি হবো। এরপর আপনার আল কোরআন সবটা বাংলা অর্থ পড়েন, বুঝছেন? তো সিস্টেমটা হচ্ছে আমরা না পড়া না জেনে মানুষের কাছ থেকে শুই না, এমন ভাবে হিপনোটাইজড হয়েছি, মানে আমরা নিজেরও জানি না আমরা কি পালন করি, আমরা কি জানি। কিন্তু বিশ্বাস করেন পরকালে কেউ কার দায়ভার নেবে না, সবাই সবার নিজ আমল নামা নিয়ে উঠতে হবে এবং সেই অনুসারেই সর্বশেষ কথা যেটা তার বিচার করা হবে।